আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজান অক্টো টেকের পক্ষ থেকে বরাবরের মতো নতুন আরেকটি ফোন নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকে কথা বলবো 17 Pro Max নিয়ে। ওয়েট, এটা কিন্তু Apple-এর 17 Pro Max না, এটা হচ্ছে গিয়ে Xiaomi-র 17 Pro Max। অনেকেরই কনফিউশন থাকে যে iPhone-এর যে 17 Pro Max রয়েছে সেটারই হয়তো কপি করছে Xiaomi। বাট ব্যাপারটা কিন্তু তেমন মোটেও নয়। আপনারা যদি খেয়াল করেন ওদের কিন্তু MI 11 Ultra যে সিরিজটা রয়েছে সেটাও কিন্তু অলমোস্ট দেখতে এরকম ডিজাইনের মতো। সো এটাকে কিন্তু কপি বলা যায় না। যদিও ওরা 16 সিরিজ বাদ দিয়ে ডাইরেক্ট 17 সিরিজে লাভ দেওয়ার কারণে এই জিনিসটা সবার কাছে কপি মনে হইতেছে। বাট যারা অ্যান্ড্রয়েড লাভার রয়েছে বা যারা হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড সম্পর্কে বা ফোন সম্পর্কে ঘাটাঘাটি করে থাকেন তারা কিন্তু এই ব্যাপারটি ক্লিয়ারলি জানেন। সো এটা নিয়ে বলার কিছুই নেই। আর এটার যে বিস্তারিত আলোচনা করব, বাট আলোচনার আগে একটু ফোনটা দেখাই যে বক্সের ভিতরে কী কী থাকছে। বক্সটা আপনি বরাবর এরকম পেয়ে যাবেন, লম্বা একটি বক্স। এবং বক্সের ওপেন করে ফেলি, কি আছে দেখ। এখানে পেয়ে যাবেন একটি সিলিকন কেস, Xiaomi লেখা আছে। আমরা যদিও আগে এই ফোনটাকে ওপেন করেছি, সো নতুন করে আমাদের ওপেন করার কিছু নেই, বাট আপনাদের দেখানোর জন্য জিনিসটাকে আরেকবার ওপেন করা। এখানে পেয়ে যাবেন একটা 100 ওয়াটের অ্যাডাপ্টার, সাথে হচ্ছে USB টু টাইপ সি কেবল, এবং ফাইনালি আমাদের হচ্ছে গিয়ে হাতে ফোনটি সেকেন্ডারি ডিসপ্লে, যেটা হচ্ছে এটার মেন আকর্ষণ। কিন্তু আমার কষ্ট হলে এত বড় বক্স না দিলেও পারতো, বক্সটাকে সাইজে ছোট করলে হতো, কারণ যদিও ক্যারি করতে একটু কষ্ট হয়ে যায়। আচ্ছা, এটার বিস্তারিত আলোচনা করব, বাট তার আগে একটা ছোট ইন্ট্রো নিয়ে আসি। Xiaomi 17 Pro Max, এই ফোনটার হাইপ কিন্তু বর্তমান মার্কেটে অনেক বেশি। যারা iPhone 17 Pro Max-এর পিছে ছুটছে তারাও কিন্তু বেশিরভাগে মানুষ বা কাস্টমার ভুলে ভুলে এই ফোনটাই পারচেস করে ফেলছে, কারণ তাদের কাছে মনে হচ্ছে যে Xiaomi 17 Pro Max-ই বেটার। বাট এটা কি বেটার হবে কিনা আজকে এই বিষয় নিয়ে পুরো ভিডিওতে আলোচনা করব। ফার্স্টেই কথা বলি যে মার্কেটে বর্তমানে কিন্তু এটার প্রাইস চলছে অলমোস্ট 1,20,000 টাকার আশেপাশে, 12/512 জিবির ভেরিয়েন্টে এবং চাইনিজ রোম। সো এই ফোনটা আসলে এই প্রাইজের ভিতরে ওয়ার্থ ইট কিনা, এই ব্যাপারটা কিন্তু যদি লক্ষ্য করেন তার জন্য ফার্স্টে লক্ষ্য করতে হবে ফোনটির ডিজাইন। কারণ যারা 1,00,000 টাকার আশেপাশে মানে এত প্রাইস দিয়ে ফোন পারচেস করে তারা কিন্তু হচ্ছে গিয়ে চায় যে তাদের যে ফোনটা রয়েছে সেটা কিন্তু একটু প্রিমিয়াম দেখতে যাতে হয়। প্রিমিয়ামের কথা যদি বলি, এই ফোনটার ফার্স্ট যে প্রিমিয়াম লুকটা দেয় সেটা হচ্ছে গিয়ে এটার সেকেন্ডারি ডিসপ্লেটা। এই ডিসপ্লেটা আপনার ডিম থাকে, আবার ডাবল টাচ করলে আনডিম হয়ে যায়। ব্যাপারটা একটু মানে বুঝতেই তো পারতেছেন, ফ্ল্যাগশিপ ফোন বলে কথা। ফ্রন্টে এবং ব্যাকে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে, এবং ফ্রন্টে এবং ব্যাকে কিন্তু ড্রাগন ক্রাইস্টাল 3 যে প্রোটেকশনটা রয়েছে এটা আপনি পেয়ে যাচ্ছেন। বডি ফ্রেমের কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু বডি ফ্রেমের দিকে থাকছে আপনার অ্যালুমিনিয়ামের বডি, এবং ব্যাকে কিন্তু অ্যাজ ইউজুয়াল যে সমস্যাগুলি হয় গ্লাস ব্যবহার করার কারণে যে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ে যায়, এটাতে কিন্তু আমরা তো এরকম ছাপ পাইনি। আর তাছাড়া এটার ভিতরে আপনি অ্যাজ ইউজুয়াল যা পাচ্ছেন ফ্রেমের ভিতরে সেটা হচ্ছে গিয়ে ভলিউম রকার, পাওয়ার বাটন, লাউড স্পিকার, টাইপ সি পোর্ট, সিম ইজেক্টর, দেন হচ্ছে গিয়ে এটা একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে। বাট এটা হচ্ছে গিয়ে তারা এই ক্যামেরা আইসল্যান্ডের নিচে দিচ্ছে, একেবারে বোঝা যায় না এরকম একটা ব্যাপার। আর এই যে ছোট্ট করে যে একটা দেখা যাচ্ছে ব্ল্যাক কালার, এটা কিন্তু কোনো ডিজাইন না, এটা কিন্তু হচ্ছে গিয়ে ওই একটা ক্যামেরা। এটা কিন্তু ওদের হচ্ছে যে ক্যামেরাটা রয়েছে স্পেশালি আলট্রা ওয়াইড ক্যামেরাটা, সেটা ওরা এখানে ইউজ করেছে। আর এই ক্যামেরা ফাংশনটা ওরা লাইকার সাথে কম্বাইন করেছে। বডির কথা যেহেতু বলছিলাম, তো আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে গিয়ে এই ফোনটার এজগুলো মানে কোনাগুলো কিন্তু একটা রাউন্ডেড শেপ দেওয়া। সো যখন আপনি হাতে নেবেন তখন আপনার কাছে ফ্ল্যাগশিপের যে ফিলটা পাওয়া যায় অ্যাকচুয়ালি সেই ফিলটাই আপনি কিন্তু একটা পাবেন। কারণ ভাই এত টাকা দিয়ে যদি ফোন নিয়ে যদি ফ্ল্যাগশিপের ফিল না পাওয়া যায় তাহলে ব্যাপারটা কেমন না। তার থেকে বড় কথা হচ্ছে ফোনটা কিন্তু 8 ন্যানোমিটার মানে থিকনেস, এটার থিকনেসটা হচ্ছে 8 ন্যানোমিটারের মতো, এবং ওয়েট হচ্ছে গিয়ে 219 গ্রামের মতো। আদার্স আপনার হচ্ছে গিয়ে যে ফোনগুলি থাকে, ফ্ল্যাগশিপ ফোনগুলি থাকে, ওইটার কিন্তু ওয়েট ব্যালেন্সটা ঠিকঠাক থাকে না সবসময়। ফার্স্টে এই ক্যামেরার যে মডিউলটা দেখি, এই ক্যামেরার ফার্স্টে মডেলটা দেখে মনে হয়েছে আমার কাছে যে মানে ভিভো X200 যে আলট্রাটা রয়েছে সেটার মতোই মনে হয় যে হয়তো ওয়েট ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে না, কারণ যেহেতু ক্যামেরা মডিউলটা একটু উঁচা। বাট এটার কিন্তু মানে ওয়েট ডিস্ট্রিবিউশন ব্যালেন্স কিন্তু খুবই পারফেক্ট ছিল। মানে আপনি হাতে যখন নিবেন আপনার কাছে কিন্তু ওরকম টাইপের যে ভারী একটা ওয়েট বা ফিল বা থাকে জিনিসটা, এটা মনে হবে না।
এতগুলি ফিচার থাকার পরেও কিন্তু ফোনটা খুবই লাইট ওয়েটের বা খুবই হালকা করেছে তারা। ফোনটি বর্তমান মার্কেটে 4টি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। আমাদের হাতে রয়েছে ব্ল্যাক কালারটি এবং ফোনটা কিন্তু IP68 রেটিং সাপোর্টেড। সো যারা একটু হালকা পাতলা বৃষ্টিতে ভিজে ভিজে পছন্দ করেন তাদের জন্য কিন্তু জিনিসটা খুবই ইজি হবে। আচ্ছা, ডিসপ্লের কথা বলি। ডিসপ্লের কথা যেহেতু বলতে হয় সেক্ষেত্রে কিন্তু ফার্স্টেই চলে আসা হচ্ছে গিয়ে এই ফোনটার মেইন আকর্ষণের দিকে। সেটা হচ্ছে গিয়ে ব্যাক প্যানেলের যে সেকেন্ডারি ডিসপ্লেটা রয়েছে যেটা, এটার বিষয়। এখানে কিন্তু 2.9 ইঞ্চির একটা LTPO অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। সো দেখতেই পারতেছেন এই যে ওয়ালপেপারগুলি কিন্তু চেঞ্জ করা যাচ্ছে এবং খুবই সুন্দর লাগতেছে দেখতে। এবং ফ্রন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে 6.9 ইঞ্চির একটি LTPO অ্যামোলেড। ডিসপ্লে দুইটাই সেম রেখেছে ওরা। এবং প্রোটেকশনের কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু ড্রাগন ক্রাইস্টেল আপনার 3 প্রোটেকশন ইউজ করা হয়েছে। সো সেই ক্ষেত্রে আপনি ভালো একটা সাপোর্ট পেয়ে যাবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাছাড়া কিন্তু ডিসপ্লেতে 120 হার্জ আপনার যে রিফ্রেশের যেটা রয়েছে সেটা কিন্তু সাপোর্ট করে। ওভারঅল বাদবাকি যদি সব কিছুর কথা বলি তো সেমই পাচ্ছেন। ফোনটির ডিসপ্লেতে কিন্তু 3500 নিটসের পিক ব্রাইটনেস থাকছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল রেগুলার ইউজের ক্ষেত্রে কিন্তু আপনি 1400 নিটসের মতোই পাবেন। সো ফোনটি কিন্তু আউটডোরে বা ইনডোরে ডিসপ্লেতে আমরা কিন্তু ভালো সাপোর্ট পেয়েছি। তাছাড়া ডিসপ্লেতে কিন্তু আপনার 68 বিলিয়ন কালার সাপোর্ট করে। তো বুঝতেই পারতেছেন কিরকমটা হইতে পারে এটার ডিসপ্লেটা। তাছাড়া PWM ডিমিংয়ে কিন্তু আপনার 2160 হার্টজের ও পাশাপাশি কিন্তু HDR10+ সাপোর্ট থাকছে এবং তার থেকে বড় ব্যাপার হলো 2K রেজলিউশন সাপোর্টেড। সো কন্টেন্ট ওয়াচিং বা মুভি স্ট্রিমিংয়ের সময় কিন্তু ভিডিওর শার্পনেস এবং কালার আউটপুটটা খুবই ভালো ছিল। তাছাড়া এটার কিন্তু কালার রিপ্রোডাকশনও খুব ভালো ছিল, যার কারণে আমরা যখন কন্টেন্ট ওয়াচিং করছি তখন কিন্তু আমরা ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। ফোনটার যদি বেজেল নিয়ে কথা বলি সেক্ষেত্রে কিন্তু ফোনটার একেবারে বলতেই পারেন কিন্তু বেজেললেস। বেজেলটা খুবই ন্যারো করছে ওরা। মানে এইটা যে একটা ফ্ল্যাগশিপ ফোন এটা কিন্তু দেখলেই বোঝা যাইতেছে বেজেলটার কারণে। তাছাড়া ফোনের স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে গিয়ে 92.3% এবং যে ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে এটার ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু একেবারে অ্যাকুরেট জায়গায় দিয়েছে, মানে রাইট পজিশনে সেভ করা, যার কারণে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা খুবই ফাস্ট কাজ করে। আর ফিঙ্গারপ্রিন্ট ফাস্ট কাজ করার আরেকটা রিজন হচ্ছে গিয়ে এটাতে কিন্তু আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে। সো ওভারঅল যদি প্রাইমারি ডিসপ্লের কথা বলি সেই ক্ষেত্রে কিন্তু মানি ওয়ার্থ একটা ডিসপ্লে। প্রাইমারি ডিসপ্লেতে আমি 10/10 দিলেও কিন্তু সেকেন্ডারি ডিসপ্লে নিয়ে আমরা কিছুটা হতাশ, কারণ সেকেন্ডারি ডিসপ্লেটাতে কিন্তু অনেকগুলি লিমিটেশন রয়েছে। চাইলে আপনি কিন্তু সব কিছু করতে পারবেন না। এই সেকেন্ডারি ডিসপ্লেটা দিয়ে আপনি টাইম দেখা, তারপরে হচ্ছে গিয়ে লাইক আপনার নর্মাল যে ইনকামিং কল আসে সেগুলি দেখতে পারবেন, বা অ্যালার্ম থাকলে অ্যালার্ম অ্যালার্মের হিসেবে ইউজ করতে পারবেন। মানে বর্তমানে ডিজিটাল ডিটক্স যে ব্যাপারটা থাকে সেটার হিসেবে এটা ইউজ করা যাবে। লাইক টাইম দেখতে ইচ্ছা করতেছে, আপনার হচ্ছে ফোনটা উল্টায় রেখেই আপনি ওই যে টাইম এগুলি দেখতে পারতেছেন। তাছাড়া ফোনটার যে সবচেয়ে যে এই ডিসপ্লের যে সবচেয়ে মজাদার ব্যাপার সেটা হচ্ছে এটাকে কিন্তু পার্সোনালাইজেশন করতে পারবেন, লাইক অ্যানিমেটেড ওয়ালপেপার বা হচ্ছে গিয়ে অ্যানিমেটেড পেপ এগুলি। তাছাড়া AI দিয়ে নিজের ছবি নিজে জেনারেট করে ওয়ালপেপার হিসেবে ইউজ করতে পারবেন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে এই ক্যামেরাটাকে ডিসপ্লে হিসেবে ইউজ করতে পারবেন। কিভাবে? সেটা হচ্ছে গিয়ে আপনার ধরেন ছবি টবি পোর্ট্রেটে বা রেগুলার ইউজেজের যে ছবি টবি ভিডিও সেগুলি হচ্ছে গিয়ে আপনি এটা দিয়ে ডাইরেক্ট দেখে দেখে করতে পারবেন। এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং ব্যাপার লাগছে। তো এটা দিয়ে কিন্তু অনেক কাজ না করা গেলেও কিন্তু আপনার যেগুলি নিত্য প্রতিদিনের যেগুলি কাজগুলি রয়েছে আমরা অ্যাজ ইউজুয়াল ডিসপ্লে ইউজ করে থাকি সেগুলি এই সেকেন্ডারি ডিসপ্লেটা দিয়ে আপনি করতে পারবেন। তবে এখানে কিন্তু আরেকটা ভয়ের ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে গিয়ে আপনার যেহেতু এটা একটা ডিসপ্লে এবং এটাকে যদি আপনি ওইভাবে প্রোটেক্ট না করতে পারেন এখানে কিন্তু স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো এই ব্যাপারটা নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে। খালি ডিসপ্লে দেখলেই তো হবে না, পারফরমেন্সও তো দেখতে হবে। সো চিপসেটের ক্ষেত্রে কিন্তু ওরা এবার ইউজ করেছে হচ্ছে স্ন্যাপড্রাগনের 8 ইলাইট Gen 5, মানে বুঝতেই পারতেছেন কি ইউজ করছে বাইরে ভাই। তাছাড়া র্যাম হিসেবে কিন্তু পেয়ে যাচ্ছেন LPDDR5X এবং UFS কিন্তু 4.1 স্টোরেজ টাইপ। সো বুঝতেই পারতেছেন এটার পারফরমেন্স একেবারে পিক লেভেলে থাকবে কিন্তু। সো পারফরমেন্স নিয়ে এখানে কম্প্রোমাইজ তারা কোনোভাবেই করে নাই। যদিও এই চিপসেটের আগের যে ভার্সনটা রয়েছে সেটা হচ্ছে গিয়া স্ন্যাপড্রাগন 8 ইলাইট, সেটাতে আমরা কিছু হিট ইস্যু পেয়েছিলাম, তবে আমাদের মনে সন্দেহ ছিল যে এটাতেও সেম জিনিসটা হবে কিনা। তার জন্য আমরা পাবজি, ফ্রি ফায়ারের মতো গেম এবং আরও কিছু টুকটাক ছোটোখাটো গেম খেলে দেখেছি। পাবজিতে আমরা 60 FPS পর্যন্ত সাপোর্ট পাচ্ছিলাম, যেটা কিনা একটা বেশ ভালো একটা দিক। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকক্ষণ দীর্ঘক্ষণ গেম খেলার পরেও কিন্তু তেমন একটা হিটিং ইস্যু পাইনি। আর হিটিং ইস্যু না পাওয়ার আরেকটা সবচেয়ে বড় রিজন হচ্ছে গিয়ে এটাতে কিন্তু ওই যে হিটিং যে মানে
যেটা ভেপর সাপোর্ট থাকে, মানে ফোনটা গরম হইলে যে ঠান্ডা করে দেয়, এই ব্যাপারটা কিন্তু আমরা এটাতে পেয়ে গেছি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো ধরনের ওরকম আহামরি হিট পাইনি। ফ্রি ফায়ারে কিন্তু আমরা আলট্রা গ্রাফিক্সে এবং আলট্রা আপনার এফপিএসে খেলছি। সেই ক্ষেত্রে আমরা অনেকক্ষণ খেলার পরেও কিন্তু কোনো ধরনের ল্যাগ এবং ফ্রেম ড্রপের মতো ইস্যু এটাতে পাইনি। সো লাখ টাকার ফোনে কিন্তু এই একটাই সুবিধা যে আপনি যত ভারী গেম খেলেন না কেন বা যত হাই এফপিএসে খেলেন না কেন, সেই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের আপনার ল্যাগ এবং হচ্ছে গিয়ে ফ্রেম ড্রপের কোনো ঝামেলা পাবেন না। ফোনটা কিন্তু ব্যাটারির দিক থেকে পুরো বাজিমাত করে গেছে। 7500 এমএএচের একটা বড় ব্যাটারি এটাতে ফিট করছে, যার কারণে কিন্তু আপনি অলমোস্ট 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য একটু আগে যে দেখাইছি ফার্স্টে যে 100 ওয়াটের চার্জার ওরা অলরেডি বক্সের ভিতরে দিয়ে দিছে, এবং সাথে হচ্ছে গিয়ে আপনি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাবেন 50 ওয়াট পর্যন্ত, এবং হচ্ছে গিয়ে 22.5 ওয়াট পর্যন্ত আপনি রিভার্স চার্জিং করতে পারবেন। সো এই দিক থেকে কিন্তু ফোনটা একটু আগে আছে অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের দিক থেকে। সো ব্যাটারি ব্যাকআপের যদি কথা বলি, যেহেতু ব্যাটারি ব্যাকআপ সব ক্ষেত্রেই লাগে, সো গেম টেম বা আপনি যে কোনো ধরনের ভিডিও শ্যুট বা আপনি যদি হচ্ছে গিয়ে ওরকম ধরনের সিনেমাটোগ্রাফি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এটা থেকে একটা ভালো সাপোর্ট পেয়ে যাবেন। ফোনটি কিন্তু অ্যান্ড্রয়েড 16 বেসড অন হাইপার ওএস 3-তে লঞ্চ করা হয়েছে। সো এটার যে থিমটা রয়েছে এটা কিন্তু অলমোস্ট আপনি ওই অ্যাপেলের যে লিকুইড মিরর থিমটা রয়েছে সেটার মতো একটু হালকা বাইর দিবে আপনাকে, বাট পুরোপুরি কপি পেস্ট বলা যাবে না, কারণ এটার হিসাবটা আর ওটার হিসাবটা একই রকমের না। তাছাড়া কিন্তু যদি ফোনের যে সফটওয়্যারের কথা বলি, যেহেতু চাইনিজ রোম আমাদের হাতে এসেছে, আমরা অনেক ঘাটাঘাটি করছি, বাট ওরকম সফটওয়্যারের বিষয়ে ওরকম জানা যায়নি যে আপডেট কতটা দিবে বা কতটা পাবো আমরা। তাছাড়া আমাদের একটা আনুমানিক ধারণা হিসেবে আমরা মনে করে নিচ্ছি আপনার 4 বছরের মধ্যে আপনি লেটেস্ট আপডেট পেয়ে যাবেন এটা। এই ফোনটার যদি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে ট্রিপল ক্যামেরা ইউজ করা হয়েছে, এবং ক্যামেরা সেকশনে কিন্তু সব কিছুতে আপনি 50-এ 50 পেয়ে যাবেন। কেন বললাম এই কথাটা? কারণ হচ্ছে কি, ওদের যে মেইন ক্যামেরাটা রয়েছে এটাও 50 মেগাপিক্সেলের, ওদের যে পেরিস্কোপ আপনার টেলিফোটো লেন্স রয়েছে সেটাও 50 মেগাপিক্সেলের, এবং আলট্রা ওয়াইড যে ক্যামেরাটা রয়েছে সেটাও 50 মেগাপিক্সেলের। আরেকটা বোঝার ব্যাপার, ফ্রন্টের যে ক্যামেরা রয়েছে সেটাও 50 মেগাপিক্সেল। মানে ওরা কেন যে 50-50 রাখছে, আমার মনে সব মিলে ইন টোটাল 200 মেগাপিক্সেল করছে। 200 মেগাপিক্সেলের কথায় মনে পড়লো, এটা কিন্তু X200 ভিভোর যে X200 আলট্রা রয়েছে সেটার মতো ক্যামেরা পাবেন না ছবি, বাট ফ্ল্যাগশিপ ফোন হিসেবে এটা কিন্তু খারাপ না। একটা ফোনে ফ্ল্যাগশিপ ফোনে যে সব কিছু পেয়ে যান, এই যদি ধারণাটা করে থাকেন তাহলে এটা ভুল। আবার অনেকে ধারণা করেন যে আইফোনের মতো হয়তো ক্যামেরা হবে, এটাও কিন্তু একটা ভুল ধারণা। ক্যামেরার দিক থেকে আমরা ছবি তুলছি এবং ছবির ডিটেলসগুলি অনেক ভালো ছিল এবং পারফরমেন্স আমরা অনেক ভালো পেয়েছি। সেক্ষেত্রে যদি ক্যামেরার যদি কথা বলি, আমার কাছে পার্সোনালি ক্যামেরা অনেক ভালো লেগেছে। রেয়ার প্যানেল যে ক্যামেরাটা রয়েছে সেটা কিন্তু লাইকার সাথে কোলাবোরেশন করা, সো বুঝতেই পারতেছেন ছবির ডিটেলসগুলি কেমন আসবে। আর সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে ছবিগুলি ভালোই লাগছে, কারণ ডিটেলস অনেক ভালোই পেয়েছি। তাছাড়া যে মেইন ক্যামেরা হচ্ছে প্রাইমারি লেন্স, সেটার ছবিগুলো আমরা কিন্তু ভালো পেয়েছি। অল্প সময়ের মধ্যে আমরা যে কটা ছবি তুলছি সেক্ষেত্রে কিন্তু প্রাইমারি ক্যামেরা দিয়ে বেশ ভালো ছবি আসছিল। ছবিগুলো একটু ডার্ক আসে, বাট যথেষ্ট ভালো লাগছিল। ফেস একটু স্মুথ করে তোলে এরকম লাগতেছিল আমাদের কাছে। ছবি যথেষ্ট কালারফুল ছিল, এদিক দিয়ে কোনো সন্দেহ নাই। আর আলট্রা ওয়াইডের ক্ষেত্রে ছবিগুলি মোটামুটি ভালোই ছিল। ছবির ডাইনামিক রেঞ্জ ডিসেন্ট ছিল। পেরিস্কোপ টেলিফোটো লেন্স দিয়ে 5x জুম করে ছবি তোলাতে বেটার আউটপুট পাওয়া যাচ্ছিল। পেরিস্কোপ লেন্সে স্যামসাংয়ের লেন্স ইউজ করা হয়েছে। এই লেন্স দিয়ে সর্বোচ্চ 120x পর্যন্ত জুম করে ছবি তোলা যায়। ছবিগুলির ন্যাচারাল টোন পাচ্ছিলাম, তবে ছবি তেমন একটা ব্রাইট না, বাট যথেষ্ট শার্প পিকচার ডেলিভার করতে পারছিল আমাদের কাছে। পোর্ট্রেট মোডেও অসাধারণ কিছু ছবি পাচ্ছিলাম। ব্যাকগ্রাউন্ড ব্লার ন্যাচারাল লাগছিল। ছবির ডিটেলস বেশ ভালো ছিল। সাবজেক্ট অবজেক্ট ডিটেক্ট করতে পারছিল ভালোভাবেই। একটু ব্রাইট এবং ন্যাচারাল টোন ছবিগুলি ডেলিভার করতে পারছিল। ফ্ল্যাগশিপ ফোন হিসেবে এই পিকচার কোয়ালিটি নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট ছিলাম। লো লাইটে বা রাতের বেলায় বেশ কিছু ছবি নিয়েছিলাম নাইট মোড দিয়ে, আর অ্যাজ ইউজুয়াল নাইট মোডে যথেষ্ট ভালো ছবি দিচ্ছিল। কিন্তু নাইট মোডে ছবিতে যথেষ্ট সম্ভব আলো এনে দেয় এবং নয়েজ চমৎকারভাবে কমিয়ে দেয়। গাড়ির আলো কিংবা ঝলমলে দৃশ্য হোক বা প্রায় অন্ধকার পরিবেশ, ফোনটি ভালোই ডিটেলস ধরে রাখে। অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন থাকায় হাতে সামান্য কাঁপুনি হলেও ছবি ঝাপসা হওয়ার কোনো ভয় ছিল না আমাদের কাছে। আর ফ্রন্টে 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে শার্প ডিটেলসের ছবি পাচ্ছিলাম। ন্যাচারাল টোনও ঠিকঠাক ছিল, ছবিতে শার্পও ছিল ঠিকঠাক, এবং স্মুথ যে করে দেয় ব্যাপারটা, এই ব্যাপারটাও কিন্তু এরকম একটা ছিল না। ভিডিওর ক্ষেত্রে সর্বোচ্চ 8K 30 FPS ভিডিও করতে পারবেন। সেকেন্ডারি ডিসপ্লে ইউজ করেও কিন্তু আপনি 8K ভিউটা পাবেন।
সো যারা টুকটাক ব্লগিং কিংবা কন্টেন্ট ক্রিয়েশন করে থাকেন তাদের কিন্তু এই জিনিসটা বেশ হেল্প করবে। সো ওভারঅল যদি ক্যামেরার কথা বলি সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে এটার ক্যামেরাটা ভালোই লাগছে। বাট আপনারা যদি অ্যাপেলের 17 প্রো ম্যাক্সের ক্যামেরার সাথে কম্পেয়ার করতে চান তাহলে এটা কিন্তু একটা ভুল ধারণা হবে, কারণ অনেকেই কিন্তু 17 প্রো ম্যাক্সের ক্যামেরার পাশাপাশি বা কাছাকাছি মনে করে কিন্তু এটা পারচেস করছে এবং এটার কিন্তু খেসারত বহন করছে। যারা অ্যাপেল ইউজার রয়েছে তারা কিন্তু অলরেডি মানে আইফোনের ক্যামেরা সম্পর্কে নলেজ আছে যে কেমন হইতে পারে, বাট এটা তার কাজ আশেপাশে থাকতে পারে, বাট একেবারে পুরোপুরি এটার ক্যামেরাকে বিট করবে এরকমটা না। তবে আদার্স যে ফ্ল্যাগশিপ ফোনগুলি রয়েছে সেটার কিছু কিছু দিক থেকে এটা কিন্তু এক ধাপ আগায় থাকবে, কারণ এটাতে ভাই ইউজই করছে ওরকম জিনিস। তাছাড়া এটাতে কিন্তু এক্সট্রা কিছু সাপোর্ট থাকছে যেগুলি কিন্তু অলমোস্ট লাখ টাকার ফোনগুলিতে থাকে বা ফ্ল্যাগশিপ ফোনগুলিতে থাকে, লাইক NFC, দেন হচ্ছে কি ডলবি ভিশন, অ্যাটমস, আর হচ্ছে কি ডুয়াল স্টেরিও স্পিকার। তবে সাউন্ডের কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু আদার্স যে ফ্ল্যাগশিপ যে ফোনগুলি রয়েছে সেগুলিতে কিন্তু আমরা সাউন্ডে কিছুটা নয়েজ পেয়ে থাকি সবসময়, অলওয়েজ পাইছি, বাট এটাতে কিন্তু সেই জিনিসটা পাই না। এর জন্য থ্যাংক ইউ Xiaomi, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা ফোন প্রেজেন্ট করার জন্য। আর এটার হচ্ছে গিয়ে সমস্ত ওভারঅল যদি পারফরমেন্সের কথা বলি তাহলে কিন্তু একটা মানি অর্থিত ফোন। তো এরকম ভালো ফোনগুলির মানে আমরা হচ্ছে গিয়ে রিভিউ করে থাকি। আপনারা কাইন্ডলি আমাদের এই রিভিউগুলির জন্য আমাদেরকে কিন্তু একটু ইউটিউবে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটাতে একটা ক্লিক করে জোরে একটা ঘুষা মেরা, লাত্তি মেরা, হোয়াট এভার ইট ইজ করেন, সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন এবং আমাদেরকে একটা কমেন্ট করে দেন। এটাকে আপনারা 10-এ কত দিবেন? আমাদের কাছে ওভারঅল ভালো লাগছে, বাট আপনারা 10-এ কত দিবেন সেটা একটু কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দিবেন এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেখানেও জানিয়ে দিবেন। ততক্ষণ পর্যন্ত আমি আজান বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সটের কোনো আরেকটা ফোন নিয়ে এবং আরেকটা অসাধারণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।